তো হাই এভরিওয়ান, তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে আমি ডেইলি রুটিনে ইউজ করি। তো তোমরাও পারলে করতে পারো, ওয়েট লসের জন্য তো আর স্কিনের জন্য খুবই ভালো। কারণ হচ্ছে এই পথ্য খাবারগুলো পাহাড়ি অঞ্চলের মানুষরা খায়, তাদের ভিডিও আমি দেখে দেখে এটা অনেক দিন ধরেই করছি ট্রাই। দারুণ মজাদার একটা খাবার, সেটা হচ্ছে সেদ্ধ। ঠিক আছে, না আছে তেল, না আছে মশলা, দারুণ খেতে গাইস। যদি একবার আমার কথা শুনে তোমরা ট্রাই করো, যদি একবার খেয়ে অন্তত দেখো, দিলেই বুঝবে যে কতটা পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার। ঠিক আছে, আমি এখানে কি কি নিয়েছি সেটা তোমাদের একটু বলে দিই জলদি। এখানে নিয়েছি আমি হচ্ছে, এটা আমার লাঞ্চের খাবার। ঠিক আছে, এখানে একটা ডিম সেদ্ধ নিয়েছি। এতটা পরিমাণে আমি খেতে পারবো না, কিন্তু অনেকটা আমার হয়ে গেছে অলরেডি। কি করব, কিছু করার নেই, যতটা পারবো খাবো, বাদ বাকিটা রেখে দেবো। ঠিক আছে, এখানে কুমড়ির শাক নিয়েছি, লালের শাক নিয়েছি, সবই সেদ্ধ। এখানে সিম নিয়েছি, বটবটি নিয়েছি, ভেন্ডি নিয়েছি, কুমড়ো নিয়েছি, লাউ নিয়েছি, তার সাথে নিয়েছি শশা, নিয়েছি পেঁপে সেদ্ধ। শশাটা হচ্ছে নর্মাল। আর এখানে মরিচ ভর্তা, যেটা হচ্ছে ওদের ফেভারিট খাবার। ঠিক আছে, এটা ছাড়া তো মানে কিছুতেই হবে না, সেদ্ধ খাবার জমবেই না। চলো এবার খেয়ে আমি তোমাদেরকে বলি যে কতটা দারুণ খেতে হয়েছে। প্রথমে শাক দিয়ে ট্রাই করি। ঠিক আছে, আমার তো দেখেই তো জিভে জল চলে আসছে। তোমাদের কি আসছে দেখো, এই যে ফাটাফাটি খেতে গাইস। এরকম যদি তোমরা সেদ্ধ খাবার খাও, বলে দিচ্ছি তেল মশলা ছেড়েই দেবে, তোমরা ভুলেই যাবে, ফাস্টফুডের দিকে তাকাবেই না। আমি প্রত্যেক দিন চিংড়ি দিয়ে মরিচ ভর্তা করি, আর আজকে করেছি চিকেন দিয়ে। দুটোই সুস্বাদু, দারুণ। যদি কেউ জানতে চাও যে মরিচ ভর্তা কিভাবে বানাতে হয়, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বলবো যে কেমন করে হয়। দারুণ। কথা বলতে পারছি না গেছে, এত টেস্টি, কোনো কথা হবে না। বিশ্বাস না হলে তোমরা একবার ট্রাই করে দেখো। খাবার দেখো তো আমার বেশি খিদে পেয়ে গেছে আমার।